আমেরিকার চরিত্র কি কখনো বদলাবে? আমি জানি না তারা কেন যুদ্ধবিরতি গ্রহণ করেছে। সব সময়ের মতো এবারও তারা শুধু ইসরায়েলকে সময় দেওয়ার সুযোগ করে দিতে চাচ্ছে। যদি সুপ্রিম লিডার নিজে এটি মেনে নিতেন তবে আমরাও মেনে নিতাম, কিন্তু তিনি এটি গ্রহণ করেননি, বরং এটি তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের পবিত্র মাটিতে ইতিহাসের সবচেয়ে নারকীয় হামলা চালিয়ে যুদ্ধ অপরাধী ইসরায়েল মূলত নিজেদের কফিনের ঢাকনাটাই নিজ হাতে খুলে দিয়েছে। এই চরম চুক্তিভঙ্গের পাল্টা জবাব হিসেবে ইরান এমন পদক্ষেপ নিয়েছে যা পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে আবারও গলা টিপে ধরেছে। বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত হরমুজ প্রণালী আবারও পুরোপুরি এবং শক্ত হাতে বন্ধ করে দিয়ে তেহরান অত্যন্ত গর্জনের সাথে ঘোষণা দিয়েছে, এবার আর ছাড় নয়, নাফরমান ইসরায়েলের মাটিতে নরকের আগুন নামিয়ে আনাবে। যুদ্ধবিরতি না মেনে ইরানে ভয়াবহ বিমান হামলা করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের উপর নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। তেল আবিবের দাবি, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত ছিল। এর জবাবেই তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এই আকস্মিক হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ট্রাম্পের মধ্যস্থতায় যে সাময়িক স্বস্তির আশা করা হয়েছিল তা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে আবারও হামলার ঘটনা ঘটে। বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই ঘটনায় তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তেল শোধনাগারের কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি অনেকটা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।